রাত দিন চটে বসে আমরা যে গোলামানে মুস্তাফা রসুলের গোলাম ওলিয়া উলিয়াদের গোলাম একটু গোলামের সাবুত দিই। সকলে চলে আসুন। আর ওই ময়লা চটটা দেখতে খুব খারাপ লাগছে, পরিষ্কার চটের উপর বিছিয়ে দেন। ওই চটটা ভালো, ছেলেরা কোথায় দেখো তো বাবু, ওই চটটা ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ, তুলে দেন তুলে দেন। কি করে বসবে হতে? কড়া থেকে চুলোই পড়ে গেল। তাও ঠিক আছে, সুন্দর চট বিছানো হয়ে গেছে। এবারে এসে বসে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই মিলে ওয়ালা আলি আরো আদবের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। পড়তে থাকুন আপনার। মাফ করবেন, আদবের সাথে পড়। খুব জরুরি ফোন ছিল বুঝলেন। আদবের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি জহুরে খালিক
खालिके अकबर रसूल अल्लाह जो आते हैं ज़हूरे खालिके अकबर रसूल अल्लाह जो आते हैं तमामे खुल्द के मिंबर रसूल अल्लाह जो आते हैं बिछा दो फर्शिया आँखों का लगा दो जान का तकिया अभी अल्लाह से मिलकर रसूल अल्लाह जो आते हैं अभी अल्लाह से मिलकर रसूल अल्लाह जो आते हैं अंधेरी कब्र में मुझको अकेले छोड़ जाते हो अंधेरी कब्र में मुझको अकेले छोड़ जाते हो उजाला नूर का लेकर रसूल अल्लाह जो आते हैं उजाला नूर का लेकर रसूल अल्लाह जो आते हैं अल्लाहुम्मा सल्ली अला माशाल्लाह समवेत गुणी सुधी दीन दर्द इस्लाम दर्दी आमार मोमेन मुसलमान मुरब्बीगण बयोज्येष्ठ आमार भाईरा समवयस्क समजुटी यंगस्टार्स आमार बंधु बान्धबीरा मुआज्जज मोहतरम उलामा इकराम हाजिराने मजलिस विशेष करे आजकेर जलसार मुंताजिमिन हजरात दूर दूरान्ते पर्दार अंतराले अवस्थित बोनेरा मायेरा आमार श्रद्धा भाजना प्रियजनेरा आपनादेर सकलके आमि सुंदर समय जानाई अंतर अंतःस्थल थेके आंतरिक शुभेच्छा मुबारकबाद आमार सालाम चिंता करছিলাম কি বিষয় আলোচনা করব আচ্ছা আর কিছু শুনতে আপনাদের বাকি আছে আমার দাদুদের শুনেছেন আব্বা চাচাদের শুনেছেন বাংলার বিখ্যাত উলামাদের আলোচনা আপনারা শুনেছেন আর কি বাকি আছে সব তো বলা হয়ে গেছে সব আলোচনা হয়ে গেছে আমলের পালা এসেছে কাজে কর্মে পালন করার সময় এসেছে বাবারা আমল করে দেখাও আর সত্যি তাই আমাদের সোনার পালা শেষ হয়ে গেছে কেন রে বাবারা সোনার পালা শেষ হয়ে গেছে আমলের পালা এসেছে বাবারা কাজে কর্মে আমল করে দেখাও আব্বা এটা নিয়ে বলতেন না তো সত্যি তাই বড় বাস্তব কথা এটা সত্যি আমাদের সোনার পালা তো সত্যি শেষ হয়ে গেছে এখন আমলের পালা এসেছে তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান বা আমল করে মওত দিক সকলে বলুন আমিন আজ আপনারা একটা বড় মহৎ কাজ করেছেন কি বলেন তো নবী দিবস করেছেন নবী দিবস মানে আল্লাহর রাসূলের একটু বিলাদত সম্পর্কে জন্ম বৃত্তান্ত শুনুন মিলাদুন নবী বলা হয় এটাকে এক কথায় আর মিলাদুন নবীর সাথে সিরাতুন নবী যদি না থাকে তাহলে সে মিলাদুন নবী বেকার আপনারা অনেক জায়গায় শুনেছেন সিরাতুন নবী আবার মিলাদুন নবী মানে গাছ পোতা হলো সিরাতুন নবী মানে সেই গাছের গোড়ায় পানির সার
আর আমার রাসূল বলছেন উদউ ইলা সাবিল রাব্বিকা মাউইযাতান হাসানা, আল্লাহর পথে যখন, আল্লাহর রাস্তায় যখন কাউকে ডাকবে তোমরা, মাউইযাতান হাসানা, সুন্দর করে, লেভেল অফ অ্যাপ্রোচটা তোমার যেন সুন্দর হয়, সুন্দর করে তাকে বুঝিয়ে বলো। আপনার স্ত্রী, আপনার বিয়ে করা বউ, আজান হচ্ছে, মাথার কাপড়টা খোলা আছে, পাশে আপনার মা আছে, বোন আছে, তারা মাথায় কাপড়টা দিয়ে নিল, এ মাথায় একটু দেরিতে দিল, আপনি তাকে বলতে পারেন না, কি গো আজান হচ্ছে মাথায় কাপড়টা দিতে পারেনি? বাপ মা এটাও শিখায়নি? ইসলাম বারণ করছে, কারণ ওখানে ওর ননদ আছে, ওখানে ওর শাশুড়ি আছে, ও অন্য বাড়ি থেকে এসে নিজের বাড়িটা, ওই বাড়িটাকে নিজের করছে। নিজের মা ছেড়ে এসে তোমার মাকে মা বানাচ্ছে, নিজের বাপ ছেড়ে তোমার বাপকে বাপ বলছে, নিজের ছোট্ট বোনটাকে ছেড়ে তোমার বোনকে বুবু বলে, বোন বলে ডাকছে, নিজের ভাই ছেড়ে তোমার ভাইকে ভাই বলে ডাকছে। তুমি এমন কথা বলো না যেটা ওর ভবিষ্যতে কোনো টিটকারির জায়গা তৈরি হয়। না না, আমি কোনো ননদ শাশুড়িকে খারাপ বলবো না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন মেয়েদেরকে ক্লাসিফাইড করো না, ওই তো হচ্ছে বাচ্চা, ওই তো হচ্ছে বউ, আর ওই হচ্ছে মা। ও যখন বাচ্চা ছিল মাথার উপর তাহারাতের চাদর তুলে দেওয়া হয়েছিল, পবিত্রতার চাদর। ও যখন বিয়ে হয়েছে কোন সংসারের ওজিরে আলা হয়েছে, আর ও যখন মা হয়েছে আল্লাহ জান্নাতটা ওর কদমে রেখে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এখানে ননদ, বউ, মা আলাদা কিচ্ছু আমি দেখছি না। যেই মেয়ে সেই বউ সেই মা, তোমার না হয় তোমার বাচ্চার মা। সেখানে তো আল্লাহ রাসূল তো আলাদা করে দেন রেখেছি। তো ওকে ঘরে ডেকে নিয়ে যাও, সুন্দর করে অ্যাপ্রোচ করো, ওকে সুন্দর মিষ্টি ভাষায় বলো, বোঝাও, বোঝাবার পরে না মাথায় একটু কাপড়টা দিলে হয় না? আজান হচ্ছিল, দেখতে খারাপ লাগছে, ওরা পরে এগুলো কথা শোনাতে পারে না। দেখুন ইসলাম কি বলছে। বন্ধু বসে আছে, আজান হচ্ছে, কি কিরাম মুসলমানের ছেলে নামাজ পড়তে, আজান হচ্ছে বসে বিড়ি ফুঁকছে, পাগল সব। না, ইসলাম বারণ করেছে। আপনি তাকে বরং আরেক কাপ চা খাওয়ান, খাইয়ে ওর পাশে বসে গপ্প করেন, করার পর ঈশার ওয়াক্ত আসলো, ওকে আস্তে করে বলেন চল একবার উজু করে দেখি, যদি ভালো লাগে করবি, না ছেড়ে দিবি ফের। ভাইজান কথা বোঝা যাচ্ছে তো? ইসলাম খুব সহজ জিনিস। আমার কাছে তদবির করতে যাই বহু মানুষ, জানেন, পকেট থেকে টাকা বার করে দেয়, আমি তার অবস্থা দেখে আমি বলি এর পয়সা কি নেবো, বুঝলেন, এর টাকা কি নেবো, ওকে ঘুরিয়ে উল্টে গাড়ি ভাড়া দিয়ে দিই। আর না দিতে পারলেও মনে মনে হয় যে এর কাছে কি পয়সা নেবো। ওর মাথায় ঢুকে গেছে যে তাবিজের পয়সা না দিলে কাজ হবে না। না যে কিছু তো দিতে হয়, না এটা আমি নিয়ত করে রেখেছি। আমি কেন বলি, না শুনেছি তাবিজের পয়সা না দিলে কাজ হয় না। আমি পাগল, এটা মোল্লারা ম্যানিপুলেট করেছে, এটা আগে থেকে হয়ে এসছে, মাথায় ঢুকিয়ে দিয়েছে কিছু হাদিয়া দিতে হয় বাবা, নাহলে কাজ হবে না। আমি ওকে বলি পাগল, তোর জ্বর হয়েছে, তুই প্যারাসিটামল যদি চুরি করেও খাস তো তোর জ্বর কমে যাবে। কথাটা বুঝতে পারছেন না? তো আল্লাহর কালামের সঙ্গে হাদিয়া দিয়া সুন্নাত, পারিশ্রমিক দিয়া সুন্নাত, ও ঠিক আছে, আমি ওখানে না বলছি না, কেউ নিচ্ছে না জায়েজ হারাম বলছি না, কিন্তু ম্যানিপুলেশন খুব খারাপ জিনিস। এই যে আমাকে শুনতে হলো, আপনারাও দেখেছেন, যুবকরা তো এরা তো দেখেইছিস তোরা ভাই, যে আমার যখনই শরীর খারাপ হয় বড় বড় করে কমেন্ট আসে, মেয়েরা হুজুর লোককে তাবিজ দিয়ে গরিবদের কাছে পয়সা নিচ্ছে, আর নিজের শরীর খারাপ হলে আম্বানিদের হসপিটালে দৌড়াচ্ছে। পড়েছো? বারবার এই কমেন্ট হয়। একদিন আমার ঘরে বসে একজন খুব শিক্ষিত মানুষ আমাকে বলল, ভাইজান এটা একটু আপনি ভেঙে দেন না কেন জলসায়। আমি প্রয়োজন মনে করি না, কে কখন আমাকে নিয়ে রোস্টিং করছে ও দেখার টাইম নেই আমার। বুঝতে পারছেন না? জগাস পড়েছি, পায়ে ইলাস্টিক, কোমরে দড়ি বাঁধা, জিন্সের কাপড়ে, মেয়েরা হুজুর জিন্স কেলেঙ্কারি। দেখেননি আপনারা? তো ফতোয়াটা দিয়ে হারাম বলে না, ওই যে দেখতে কিরম লাগে। আচ্ছা আমার ওখানে ইলাস্টিক লাগানো আছে, পাগল, ও গাঁটের নিচেও নামবে না, কোমরে দড়ি বাঁধা, তোকে যদি দেখতে খারাপ লাগে আমার কি করার আছে? তুমি জিন্স কাপড়ের লুঙ্গি পরছো, তার বেলায় প্রবলেম হচ্ছে না, আমি পায়জামা পরলেই দোষ।
আমার চয়েস। এখন আবার আরম্ভ হতে চলেছে। আমি বড় জুব্বার সাথে পিছনে হুডি লাগিয়েছি, কেন? ওটা স্টাইল নয়, এই কানে ঠান্ডা লাগে, ওটা এরকম করে বেঁধে নেবো, তাই ও আবার হবে, দেখবেন। শুনুন, আমি তাদের জবাব এইভাবে দিই, দেখো একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে জিসম। রুহানি রোগ আছে, জিসমানি রোগ আছে। রুহানি রোগের ট্রিটমেন্ট আলাদা হয়, জিসমানি রোগের ট্রিটমেন্ট আলাদা হয়। জিসমানি রোগ, জ্বর হয়েছে ডাক্তারের কাছে যাও, পেটে ব্যথা ডাক্তারের কাছে যাও, মাথায় ব্যথা ডাক্তারের কাছে যাও, গ্যাস হয়েছে ডাক্তারের কাছে যাও, প্রেসার হাই ডাক্তারের কাছে যাও। যদি বলেন কেন, তাহলে আপনার সামনে আমি তুলে ধরবো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনার 4টে সন্তানের একটা সন্তানের যখন বুকের পেন আরম্ভ হয়েছিল, আল্লাহ রাসূলের কাছে আসার পরে আমার রাসূল তাকে বললেন, যাও রাফিদাতুল আসলামিয়া, নামটা নোট করে দিন। রাফিদাতুল আসলামিয়া মানে একজন মহিলা ডাক্তার, ওই ডাক্তারের কাছে চলে যাও, ওর পরামর্শ নাও। বুকে কিছু লেগে রক্ত জমেছিল, তখন রাফিদাতুল আসলামিয়া ও নিজে ওটাকে কেটে পুঁজ বদ রক্তটা বার করে, শেগাফ বলা হয়েছে ওখানে। কোথায় পাবেন? রাসূলের ডাক্তারির উপরে এত মোটা একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তিব্বে নবাবী। বুঝতে পারছেন? তিব্বে নবাবী, তিব্বুন মানে ডাক্তার, তিব্বে নবাবী নবীর ডাক্তারি। সুবহানাল্লাহ বলেন। তো অপারেশন করে বদ রক্তটা বার করে দিয়েছিল। এখন তো আমি আপনাদের প্রশ্ন করতেই পারি, তাহলে হযরতে আবু বকর সিদ্দিককে যখন বিষাক্ত সাপে কামড়েছিল, ওনার থুতু দিতে সাপের বিষ গায়েব হয়ে গেছিল। যখন বেলাল হাবশিকে টান টান করে শুইয়ে দিয়েছিল, নবী হাত বুলিয়ে দিতে চূর্ণ বিচূর্ণ ভাঙাচোরা হাড্ডিগুলো সুন্দর হয়ে গেল। আব্দুল্লাহ বিন আকিবের যখন ভাঙা হাড়ে আমার নবী লালা লাগিয়ে দিলেন, হাতটা সুস্থ হয়ে গেল। আমার কথা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তো সেই রাসূল যদি একবার ওর বুকে হাত বুলিয়ে দিতেন, ওর কি বুকটা সুস্থ হয়ে যেত না? কিসের জন্য পাঠালেন? আমার নবী এই জন্যই পাঠালেন যে যাও, দাওয়ার সাথে দোয়ার সাথে সাথে দাওয়ারও প্রয়োজন আছে। অতএব জিসমানি রুহানি দুই রোগ হয়, রুহানি রোগের ট্রিটমেন্ট আলাদা হয়, জিসমানি আলাদা হয়। আমি রাসূল রুহানি ট্রিটমেন্ট করেছি, জিসমানি ট্রিটমেন্টের দরকার আমি রাফিদাতুল আসলামিয়াকে দেখিয়ে দিয়েছি। শেফা দেনেওয়ালা আমার আল্লাহ। চলে বলুন না সুবহানাল্লাহ। ক্লিয়ার? এবার আমি যেতে পারি তো ডাক্তারের কাছে? হ্যাঁ, উদ্ভট উদ্ভট প্রশ্ন গো। গত বছরে এসে ওয়াজ করেছিলাম, মনে নেই? আল্লাহু আকবার। হুজুর, আপনাদের হানাফিদের মেয়েগুলো আল্লাহু আকবরের হাতটা স্তনের উপর বাঁধে, ওটা কত নাম্বার আছে সহিহ বুখারীর? আচ্ছা, চোখ খারাপ, অসভ্য, নজর খারাপ লোক, তো চোখ ওদিকে গেল কেন আগে বল? আমাদের বউ বেটিরা কোথায় হাত বাঁধবে? শরীরে এত জায়গা থাকতে তোর ওখানে চোখ গেল কেন? না, কত নাম্বার হাদিস আছে? তুই দেখলি কেন আগে বল? আমি তো বুঝতে পারছি ওর হাদিসের দৌড় কতটা। কত আচ্ছা আচ্ছা হাতি ঘোড়া গেল তল মশাই বলে কত জল। কদিন আগে কি ঘটনা ঘটছিল চোখে দেখলেন? কত আলেম ওলামারা লাগলো পিছনে, কত কিছু করলো, কই? জায়গায় দাঁড়িয়ে আছে। এবং আমার দলিল আদিল্লাহ মজবুত করে পেশ করে দিয়ে গল্প শেষ। এখন যদি আঁচল ধরে টানে আমার কিছু করার আছে? ঠ্যাং ধরে টানে আমার কিছু করার আছে? মোর দাড়ি কোথায় রাখবো কেউ যদি টানে আমার কিছু করার আছে? ভাইজান, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমার কিছু করার নেই, পার্সোনাল আমি যাই না কারো, আর যেতে পারবো না, ওটা আমার রুচিতে বাদে। I don't care about that, whatever you can do. তোমার ইচ্ছা, তোমার লাইফ, তুমি যা ইচ্ছা করো, আমি নাক গলাবো না তাতে। আমার বক্তব্যটা বুঝতে পারছেন তো আপনারা, যেটা বলতে চাচ্ছি? তা আমি বললাম, তুই ওইখানে দেখলি কেন? বলছে হুজুর, আমার বউটাও তো বাঁধে। আমি নিজেরটা সামলাগে জানাবে, আমাদের বউ নিয়ে পড়েছিস কেন? নিজের বউ বুকে বাঁধে তো ওটাকে বুঝাগে যা আগে, তারপর আমাদের বউ বেটির দেখবি। পরে যখন বুখারীর নাম বলেছি, বুখারী শরীফের অরিজিনাল নাম, ও তখন বুঝিয়ে উঠতে পারেনি। আমি কোন হাদিস থেকে শুনবে? সহিহ বুখারী থেকে। আমি একটা কিতাবের নাম বলবো, বুঝি কি? আমি আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়াবিহি, এই কিতাব থেকে বলি। বুঝি সহিহ বুখারীতে নেই। আচ্ছা, বোকা কোথাকারে? সহিহ বুখারীর অরিজিনাল নাম হলো এইটা।
আপনারাও শুনে নিন। সহিহ বুখারীর অরিজিনাল এই বুখারী শরীফ বলে, বুখারী শরীফের অরিজিনাল নাম বুখারী শরীফ নয়। বুখারী শরীফের অরিজিনাল নাম হলো আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি। এত বড় এটা হলো বুখারী শরীফের নাম। ইমাম বুখারীর জন্ম হয়েছিল উজবেকিস্তানের বোখারা শহরে, ওখানে বইটা লিখেছে, তাই বুখারী শরীফ হয়ে গেছে। আমাদের ফুরফুরা সিলসিলা অরিজিনাল কি ফুরফুরা সিলসিলা নাম এটার না। আমাদের সিলসিলায় আমাদের আকীদা হচ্ছে আকীদা আশারী মাতুরিদি। সারা পৃথিবীতে যেটা ৯৭% পূর্ব ভারতের মধ্যে প্রচার হয়ে গেছে ফুরফুরা শরীফ, ফুরফুরা সিলসিলা, কারণ দাদা হুজুর ফুরফুরায় জন্মেছে, তাই আশারী মাতুরিদিটাকে ফুরফুরা সিলসিলা বলেই লোক চেনে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? ইমাম বুখারী, ওনার অরিজিনাল নাম ইমাম বুখারী। আপনাদের জলসায় কালকে জিজ্ঞেস করবে কোথাকার হুজুর এসেছিল, ফুরফুরার হুজুর। আমি ফুরফুরা, একটু মোটা হতে পারি, তাহলে গোটা গ্রামটা আমি। ফুরফুরায় জন্ম হয়েছে বলে মেহরাব ভাই ফুরফুরার হুজুর হয়েছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? তেমন ইমাম বুখারী, ওনার অরিজিনাল নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ওনার আসল নাম হচ্ছে মুহাম্মদ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ। কার ছেলে? ইবনে ইসমাইল আল বুখারী। ইসমাইল ওনার আব্বার নাম ইসমাইল। কোন আব্বার ছেলে? যে ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর আব্বা, যার উস্তাদ, যার বন্ধু ছিলেন আবু হাফস কবির। এই আবু হাফস কবির কে যার উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ, আর যার উস্তাদ ছিলেন ইমাম আজম আবু হানিফা। বলুন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে কার ছাত্র ছিলেন? ছেলে খেলা ব্যাপার। ইমাম বুখারী ওনার আব্বাই আবু হাফস কবির কে মওতের সময়, ইন্তেকালের সময় যখন শেষ অবস্থা, তখন বলছে, এই আমার দোস্ত আবু হাফস কবির, একটা কথা বলবো, শুনবে? বলছে জি বলুন। বলো দোস্ত, কি বলবে? বলছে লা আ'লামু মিন মালি দিরহামান মিন হারামিন ওয়া দিরহামান মিন শুহবাতিন। কি বলছে? আমার জ্ঞান তো আমার যা ইনকাম করেছি জীবনে, তার মধ্যে 1 টাকা পর্যন্ত হারামের নেই, আর 1 টাকাও আমার সন্দেহজনক নেই। বলুন না সুবহানাল্লাহ। তার ছেলেকে ইমাম বুখারী। ইমাম বুখারী বলছে যে আমার আব্বাকে আমি নিজের চোখে দেখেছি ইমাম মালিকের কাছ থেকে হাদিসের শিক্ষা অর্জন করেছে। আমি দেখেছি আমার আব্বাকে আপনার ইবনে হাম্মাদের কাছে হাদিসের শিক্ষা করেছে। আমি আমার আব্বাকে দেখেছি যে আপনার তিনি আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে 2 হাত মিলিয়ে মুসাফা করেছেন। আর ইনার উস্তাদ সরাসরি ছিলেন হযরত আপনার ইবনে মুবারকের সরাসরি উস্তাদ যিনি ছিলেন, তিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা। ভাইজান, সব হানাফিদের থেকে, এই যে বুখারী শরীফ থেকে আজকে যারা দলিল দেয় না, এই মোবাইল হুজুর বার হয়েছে, এই সবের জড় হচ্ছে বুখারী শরীফ। উপমহাদেশের মধ্যে একটা ধারণা সৃষ্টি করে দেওয়া হয়েছে ইমাম বুখারী আলাদা আর হানাফিরা আলাদা। তাই জন্য বলে সহিহ বুখারীতে আছে, শুনতে পান না বারবার, ইমাম বুখারী আর ইমাম আজম আবু হানিফা দুজন আলাদা নয়। কারণ ইমাম বুখারী, আপনার ইমাম আজম আবু হানিফা না থাকলে বুখারী শরীফে লেখা হতো না, আর ইমাম বুখারীও তৈরি হতেন না। যদি বলেন কেন, হাওয়ায় উড়ানো কথা তো আমি বলি না, এই সময়টা ঘটনা বললে পার হয়ে যেত, কিন্তু আমার যুবকরা বসেছে দূর থেকে দেখবে, তাদের মাথায় কিছু আসার জন্য আমি বলছি, ইমাম বুখারীর যত উস্তাদ ছিলেন সব হানাফি ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উস্তাদ আপনার কি বলে আব্দুর রহমান মুকরি, ইনি কে ছিলেন? ইনি ছিলেন ইমাম বুখারীর ছাত্র, ইমাম ইউসুফের ছাত্র। ইমাম ইউসুফ ছিলেন ইমাম আজম আবু হানিফার ছাত্র। ইমাম বুখারীর উস্তাদ ছিলেন বালখের শেখ মক্কি ইবনে ইব্রাহিম, ইনার উস্তাদ কে ছিলেন? ইমাম ইউসুফ ছিলেন, তার উস্তাদ কে ছিলেন? ইমাম আজম আবু হানিফা ছিলেন। ইমাম বুখারীর আরেক উস্তাদ
ইসহাক রাহওয়াবি যার অনুপ্রেরণায় বুখারী শরীফ লিখেছে, এই ইসহাক রাহওয়াবি একসময় ইমাম বুখারীকে বলছে যে আমার মনের বড় ইচ্ছা মুখতাসার আকারে কেউ যদি কোনো একটা হাদিসের কিতাব লিখতো আমি বড় খুশি হতাম। তখন বলছে আমার উস্তাদের কথাটা আমার বুকের মধ্যে যেন ঢুকে গেল, আমি তখন বুখারী শরীফ লিখলাম। তো বুখারী শরীফ লিখেছে ইসহাক রাহওয়াবির অনুপ্রেরণায়। ইসহাক রাহওয়াবি না বললে বুখারী লেখা হতো না। এই ইসহাক রাহওয়াবির উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফ, আর ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফ এই দুজনেরই উস্তাদের নাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা। বলুন না সুবহানাল্লাহ। ভাই যে আমার ওয়াজ বুঝতে পারছেন তো? বুখারী আলাদা, আবু হানিফা আলাদা, এটা ভাববেন না। এখন সমস্যা কোথায় জানেন? দুঃখ হচ্ছে অন্য জায়গায়। এখন সব সোনার কাজ করতে গেছিস বাবা, কর, আল্লাহ লাখ লাখ টাকা দিয়ে কোটি টাকার মালিক করুক, আমি দোয়া করি। কিন্তু এরা আবার মাঝে মধ্যে হুজুর হুজুর ভাব দেখায়। সৌদিতে গেছে সোনার কাজ করতে, ফিরে এসে বলে আমি হুজুর হয়ে গেছি, সহিহ বুখারীতে আছে। তবে তুই সহিহ বুখারী দেখাচ্ছিস কেন? আমরা ঘাস কেটেছি। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? মসজিদে নামাজ পড়তে যে ইমাম সাহেবের ভুল ধরে ফিরছে, তুই কি করতে ভুল ধরছিস? হঠাৎ করে চিৎকার করে উঠল আমিন, লে এ কি হলো? পাশের লোক চমকে উঠে এরকম করে দেখছে, বেরিয়ে এসে হ্যাঁ ভে কি আমিন বলে চিৎকার মেরে উঠলো কেন? নামাজ খারাপ হয়ে যাওয়ার খাপতো। ও কত রং ঢঙের নামাজ, ছাড় না। আল্লাহু আকবার বলে দিয়ে একদম এইখানে বেঁধে নিল, দিয়ে দাঁড়িয়ে পড়লো পা ফাঁক করে দিয়ে। ভাইজান তাহলে কোথায় বাঁধবো? আমি বাঁধবই না, তোর কিছু করার আছে? ও হাত বাঁধার উপর তো নামাজ নয়। আর যদি বাঁধতে হয় দুটো আমি হাদিস দেখাবো, তুমি ওই যে সহিহ ইবনে খুজাইমা টুজাইমা ওসব রেখে দাও। সহিহ হাদিস যদি দেখাতে চাও তো একটাই বার হবে, তাহতা সুররা, নাভির নিচে। বলেন না সুবহানাল্লাহ। আর বাকি হাত বাঁধার উপরে নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনারা যারা উমরা করেছেন, হজ করেছেন, নিজের চোখে দেখে এসেছেন, ইমাম মালিকের ফলোয়ার যারা, তারা হাতই বাঁধে না। বুকে পেটে নাবিতে দরকার নেই বেটা ঝগড়াই যে আমি হাতি বাঁধবো না, ঝামেলা শেষ। হাতি বাঁধে না তারা। আর আমাদের দেশের লোক যে তার পাশে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিয়েছে। এই নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে খালি আর চোখে দেখছে, ভুলে গেল না কি রে, গুঁজা মারছে। গুঁজা মানা কি আরম্ভ হয়ে গেছে গো ভাই। সালাম ফিরে এলো, বন্ধুকে বলছে হ্যাঁ রে কি রে? বলে কি গোটা নামাজটাই একবার হাত বাঁধে, কি করে হলো? হাত বাঁধার সঙ্গে আমার কোনো শর্ত নেই। আর যদি বাঁধতে হয়, আমি ইমাম আজম আবু হানিফাকে ফলো করি। যারা ইমাম মালিককে ফলো করে তারা বাঁধেই না। যারা আহমদ বিন হাম্বলকে ফলো করে তারা আপনার নাভির ওপরে বাঁধে। ইমাম আপনার কি বলে ইউসুফ আপনার কি বলে মালিককে যারা ফলো করে, মালিকি যারা, তারা হাত বাঁধে না। আহমদ বিন ইমাম শাফির যারা ফলোয়ার তারাও কিন্তু রাফায়ে দেন করে, কিন্তু ইমাম মেনে করে। এদের এখন সব হানিফা আবু হানিফা দরকার নেই, ইমাম দরকার নেই। কোরআন পড়ো, হাদিস পড়ো, নিজে আমল করো। বলে আমি নিজে হাদিস পড়ে আমল করব। আর কত সুন্দর দেখেন, হ্যাঁ নিজে ডাক্তার হওয়া সম্ভব ভাই। আমার চোখের সামনে ঘটনা ঘটেছে জানেন, কি পাক পড়াচ্ছে আর আমার গাড়ির চাকা টাইট করাচ্ছে, বুঝলেন? ইউনাইটেড গ্যারেজে বসে বলছে আল্লাহ রাসূল তিনি বলে গেছেন হুজ্জাতুল বিদার সময় আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টি হলো সুন্নাতে রাসূলুল্লাহ, আমার রাসূলের হাদিস। বুঝতে পেরেছেন? আপনারাও তাই জানেন এতদিন। দুটো জিনিস রেখে গেছে আল্লাহ রাসূল হুজ্জাতুল বিদার সময় বলছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব মানে কোরআন শরীফ, আর রাসূলের সুন্নাহ মানে হাদিস শরীফ। তাই তো? এটা আপনারাও জানেন, সাধারণ মানুষ অবশ্যই জানবে, আর ওরাও তাই জানে। কিন্তু আমি আজ আপনাদের বলি শুনুন, হাদিস আলাদা জিনিস, সুন্নাহ আলাদা জিনিস। কারণ আল্লাহ রাসূল বলেননি যে আমি হাদিস রেখে গেলাম। যদি হাদিস রেখে যেতেন আপনাকে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে হতো। যদি হাদিস রেখে যেতেন তাহলে আপনাকে কুকুরের ঝুঁটো 7 বার করে ধুয়ে শেষ বেলায় মাটি দিয়ে ধুতে হতো, 3 বারে পাক হতো না।
যদি হাদিস থেকে যেতেন তাহলে আপনারা কেউ এই ছোট চুল রাখলে হতো না, সবাইকে কাঁধ পর্যন্ত চুল রাখতে হতো। আর যদি হাদিস থেকে, কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না, যদি হাদিস থেকে যেতেন তাহলে উযু করা অবস্থায় গরম জিনিস আপনাদের ছোঁয়া চলতো না। হাদিস আর সুন্নাতের মধ্যে অনেক তফাৎ, কারণ সব সুন্নাত হলো হাদিস, কিন্তু সব হাদিস তো সুন্নাত নয়, কারণ ওর মধ্যে নাসেক মানসুক আছে, মানে অনেক হাদিস রহিত হয়েছে রাবির দিক দিয়ে, যে আপনার কি বলে বর্ণনাকারীর দিক দিয়ে হাদিস হচ্ছে সহি, কিন্তু সেই হাদিসটা মানসুখ হয়েছে, রহিত হয়েছে, সেটা বন্ধ হয়েছে। যদি বলেন কেন, একটুখানি বলে দিই। রাইট, আমার রাসূল এক সময় বলছেন তারকুল উযু বিমা মাসাতাহুন নার, তোমরা যদি উযু অবস্থা, আপনার বিরক্ত লাগছে না তো কাউকে? ঘটনার ওয়াজ পরে শুনবেন, আজ একটু বলে নি। তারকুল উযু বিমা মাসাতাহুন নার, তোমরা যদি উযু করা অবস্থায় গরম জিনিসে হাত দাও, তাহলে ছোঁ মাসা, মানে মাসা করে, যদি ছোঁ, এই যে মাসা, এই যে ছুঁলাম, তাহলে তোমার উযু ভেঙে যাবে। বুখারীর হাদিস, হাদিসটা বুখারী শরীফের হাদিস। রাবির দিক দিয়ে এই হাদিস হচ্ছে নির্ভরযোগ্য রাবি এবং সহিহ। পরে বাদ হয়েছে কেন, ওয়াকিল আমরাইনে তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার, আল্লাহর রাসূলের শেষ হুকুমটা ওই হাদিসে অনেক পরে আমার নবী রওয়ায়াত করে বলেছেন যে এখন থেকে শোনো, গরম জিনিস ছুঁলে কিন্তু তোমাদের উযু নষ্ট হবে না। তাহলে প্রথমটাও সহিহ, 10 জন শুনেছে, পরেরটাও সহি, 10 জন শুনেছে। এখন এখানে তো ভাগ হয়ে গেল, একদল উজু করে গরম জিনিস ছোঁবে না, কারণ প্রথমেরটাও সহি, আর একদল ছোঁবে, কারণ লাস্টেরটাও সহি। তো ওইখানে হাদিসের একটা কায়দা হলো যে ওখানে নাসেক মানসুকের মাসলা ব্যবহার হলো, যে শেষেরটা স্টেবিলিটি পাবে, প্রথমেরটা হাদিস রয়ে গেল, আর শেষেরটা সুন্নাহ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই আমরা গরম জিনিস ছুঁতে পারি। ভাইজান কথা বুঝতে পারছেন না? কুকুরে মুখ দিয়েছে কোন জিনিসে, এর ফতোয়া কি আছে? কুকুরে মুখ দিয়েছে, ওইটা এক কাজ করো, তুমি 7 বার ধো, সহিহ হাদিস বুখারী, তুমি 7 বার ওটাকে ধো, ধোয়ার পরে 7 বারের শেষ বারটা মাটি দিয়ে ধো। আবার ওই হাদিসের মধ্যেই বলা হচ্ছে যে কুকুরে যদি কোনো জিনিসে মুখ দেয় সেটাকে 3 বার ধো, 3 বারের শেষ বারটা মাটি দিয়ে ধো। এখন একদল 7 বার ধোবে, ওই যে বোনের মা বোনেরা বলে, আই যা কুকুর মুখ দিয়ে দিল গো, এবার 7 বার করে ধো, বলে না? ওটাও সহিহ হাদিস, 7 বার করে ধো, তোমার ইচ্ছায় ধো, অসুবিধা নেই, কিন্তু ওটা হাদিস, হাদিসের উপর আমল হবে। কিন্তু 3 বার ধোয়াটা সুন্নাতের উপর আমল হবে। বলুন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে? আল্লাহ রাসূল, বুখারীর রিওয়ায়াত, আতা সুবাতাত কওমিন ফাবালা কায়মান, আমার রাসূল একটা গোত্রের মধ্যে আসলেন, আসার পরে ফাবালা, পেশাব করলেন, কায়মান, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন কি হবে, নবী যেটা করে সেটা সুন্নাত না? আমি এটাই বলতে চাচ্ছি, ওটা হাদিস। কোন এমন একটা সার্কামস্টেন্সেস তৈরি হলো, এমন একটা পরিবেশ হলো, বসার কোনো ব্যবস্থা নেই, সেটা আমরাও তো করে থাকি। যদি বলেন কেন, যখন এয়ারপোর্টে বা বড় হসপিটালে কোমোড লাগানো থাকে, ওখানে বসতে গেলে তো আপনার কাপড়ে লোকের মুখে ছিটে লেগে যাবে। কোমোডে কি আমরা বসতে পারি? যত যদি মানে বড়টা লাগুক, আমরা কি করি, আগে ভালো করে যে ধুয়ে ওই টিস্যু যত আছে সব খরচা করে দিই, যতক্ষণ না ইতমিনান হচ্ছে। যদি সাপোজ প্রথমে তো দোয়া চাই রাস্তাঘাটে যেন না লাগে, কিন্তু পেশাবের ক্ষেত্রে কি করি আমরা, কোন রকমে একটু কুঁজো হয়ে, হ্যাট হয়ে, জায়গা মতো ঠিক এম করে পেশাব করি, যাতে না ছিটে আসে। ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা প্রত্যেকেই করে থাকে। তো আমরা তো সম্পূর্ণ বসতে পারছি না, আধ বসা হচ্ছে ওখানে। একটা মানুষের হাঁটুতে বাত হয়ে গেছে, ও বসতে পারবে না, হাঁটু মুড়তে পারছে না, বেচারা নামাজ পড়তে পারছে না, তো বসে পেশাব করবে কি করে? এ আধ বসা হয়ে তাকে করতে হচ্ছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? তো কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তুমি সেই রকম পজিশনে তুমি যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করো, তোমার জন্য ওই ক্ষেত্রে জায়েজ আছে। সব অবস্থায় সবার জন্য ওটা প্রযোজ্য নয়, ওটা হাদিস। কিন্তু আমার রাসূল বাম পা বাড়িয়ে ইস্তিনজার দিকে আগিয়ে ওখানে বসার আগে বলে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, বলে তুমি প্রবেশ করবে, করার পরে তুমি পেশাব করবে, পেশাব করার পর ইস্তিনজা করবে। ইস্তিনজা কি? কুলুপ করবে। এখন যদি আপনি কুলুপ করা অভ্যাস না রাখেন,
বিশেষ করে কোনো ইমাম যদি কুলুক করা অভ্যেস না থাকে, সেই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিম। আমি ফতোয়া দিচ্ছি না, আমি মুফতি নয়, কিন্তু আমি যেটা পড়েছি সেটা শোনালাম। অতএব ইমামদের জন্য কুলুক করাটা হচ্ছে অত্যন্ত জরুরি। ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? কুলুক করতেই হবে ইমামদের জন্য, আর প্রত্যেকটা মানুষের জন্য কুলুক করাটাই সুন্নাত। পানি ব্যবহারের অত আলোচনা নেই যতটা ইস্তেঞ্জা মানে কুলুকের কথা বলা হয়েছে। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে প্রথম যে দাঁড়িয়ে পেচ্ছাপের ওটা কি? ওটা হাদিস রয়ে গেল। তাই আমার নবী বলছেন তোমাদের কাছে আমার সুন্নাহ মানে উসওয়ায়ে হাসানা রেখে গেলাম। ভাইজান কথা বোঝা যাচ্ছে? এখন যদি কেউ বলেন হাদিসে, এই যে ছেলেটা এখন হাদিস দেখাচ্ছে, এই যে ছেলেটা এখন এসে হাদিস দেখিয়ে দিচ্ছে, কারণ বিশেষ করে আমার তো মনে হয় সুদ হালাল করার জন্য দেখাচ্ছে। হ্যাঁ গো চাচা, নাউজুবিল্লাহ বললে হবে না, কেস আছে ওর মধ্যে। কারণ হাদিস পাকে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সব কোন সুদের ব্যাপারে 6টা জিনিসে বারণ আছে। এখন এখানে বলে ফেললে অনেকে হয়তো ওই মশলায় ফেলে দিয়ে বলবে ভাইজান ঠিকই করেছেন বলে। আমাদের 6টা জিনিস কি? আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি, আশ-শাইরু বিশ-শাইরি, আত-তামারু বিত-তামারি, আল-মিলহু বিল-মিলহি, ওয়াল হিনতাতু বিল-হিনতাতি। গমের পরিবর্তে বেশি গম নেবে না, লবণের পরিবর্তে বেশি লবণ নেবে না, খেজুর বা খুরমার পরিবর্তে বেশি খুরমা নেবে না, দুধের পরিবর্তে মাফ করবেন, আশ-শাইরু বিশ-শাইরি, জবের পরিবর্তে বেশি জব নেবে না, রূপোর পরিবর্তে বেশি রূপো নেবে না, আর সোনার পরিবর্তে বেশি সোনা নেবে না। এই 6টা জিনিসের পরিবর্তে যা দেবে ওর থেকে বেশি নেওয়াটা তোমাদের জন্য সুদ হয়ে যাবে। এখানে কিন্তু টাকার কথা বলা নেই। এমনি আমাদেরকে ওইসব ভালো লেগেছে, হাদিস টাদিস দেখানো ছাড়ো। এখন ব্যাংকে যে হারে মাল জমছে, ওই সুদের মায়া ছাড়া মুশকিল। আসল জায়গায় সুদের মায়াটা আগে লেগে যাচ্ছে। আসলে ব্যাপার কিচ্ছু নয়, হাল তেরা চাল হ্যায় মতলব তেরা মাল হ্যায়। নাহলে চিন্তা করেন, আমরা বুখারী শরীফ ছুতে গেলে ফুরফুরা মাদ্রাসা বলেন, দেওবন্দের মাদ্রাসা বলেন, বিশ্বের যত মাদ্রাসা, ইদারা, ইউনিভার্সিটি আছে, ইভেন আহলে হাদিসদের যে জামিয়া সালাফিয়া বেনারস, ওখানেও বুখারী শরীফ ছুঁতে গেলে টাইম লাগে 13 থেকে 14 বছর ছুঁতে ধরতে। কত বছর? 13 থেকে 14 বছর। বুখারী এমন একটা কিতাব, যে কিতাবটা মাস্টার ডিগ্রি যে করছে, মানে এমএ, মানে মাস্টার এমএ যারা করছে, তাদের জন্য বুখারী শরীফ ওই ক্লাসের জন্য এত বড় সাবজেক্ট ওটা, যে বুখারী শরীফ পড়তে গেলে প্রিপারেশন নিতে 13-14 বছর টাইম লাগে। ওই বুখারী শরীফ আজকে দেখুন দোকানদারের মোবাইলে, ওই বুখারী শরীফ দেখুন ভ্যানালার মোবাইলে, ওই বুখারী শরীফ দেখুন মোবাইলওয়ালার মোবাইলে, ওই বুখারী শরীফ দেখুন কলেজে পড়ে পাস করেছে, বাংলা পড়তে শিখেছে, বাংলায় হাদিস পড়ে মাওলানা হয়ে গেছে দেখেন তার মোবাইলে। ওই বুখারী শরীফ দেখেন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এটা অন্য কিছু নয়, বুখারী এমন একটা কিতাব যেটা সর্বোচ্চ ক্লাসে পড়াবার মতো কিতাব, আর আমরাও তাই পড়েছি। আর এই বুখারীকে আম মানুষের হাতে তুলে অন্য কিছু নয়, মুসলমানের ঈমানকে নষ্ট করা আর ফিতনার দ্বারকে উন্মোচন করা হয়েছে, এছাড়া আর কিছু নয়। যার জন্য গ্রামে গ্রামে ফিতনা দেখেন। ভাই যে আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? আমাদের 14 বছর বইটা ছুঁতে টাইম লাগছে, আর সেই বই যাত্রার হাতে তুলে দিলে হয়ে গেল। মহা মুশকিল নয়? দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না মুসলমান, আমাদের বুঝার প্রয়োজন আছে। কারণ আমাদের আছে মাল্টি কি বলে সোশ্যাল মিডিয়ার যুগ আমাদের কাছে এসে গেছে। আমরা সোশ্যাল মিডিয়া ফলো করছি, কোন হুজুর কত সুন্দর করে বুঝিয়ে বলছে সেটাই আমাদের সুন্দর লেগে যাচ্ছে। আর এটাও চোখে দেখতে পাচ্ছে সেই সব হুজুরদের মঞ্চে যে মারপিটও হচ্ছে বছরে 2-1 বার। মারপিটটা কেন হচ্ছে? সব যদি সহি হবে, অমুক হুজুরের মাহফিলে বাধা, এই হুজুরের মাহফিলে বাধা, এখানে মারপিট, ওখানে মারপিট। তার মানে এখানে যেসব কথাগুলো বলা হচ্ছে বাস্তবের সঙ্গে এতদিন পূর্বে যাবতীয় যা কিছু সব নস্যাৎ করে দিয়ে, উড়িয়ে দিয়ে নতুন একটা সিস্টেম অ্যাপ্লাই করা হচ্ছে। তাই কিন্তু হাদিসে জিব্রাইল যদি আপনি ফলো করেন, আল্লাহ রাসূলকে সে জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ইসলাম, ইসলাম কি?
তারপরে আমার রাসূলকে জিবরাইল জিজ্ঞেস করলেন মা হুয়াল ঈমান, ঈমান কি? তারপরে জিজ্ঞেস করলেন মা হুয়াল ইহসান, ইহসান কি? হাদিসে জিবরিল দেখুন না, এগুলো সবসময় সহিহ হয় গো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলছেন ইসলাম কি, ওটা তো সব আমার নবী কি বলেছেন আপনারাও জানেন। এই যে আমাদের দ্বিতীয় নম্বরে বললেন মা হুয়াল ঈমান, ঈমান কাকে বলে? আর তৃতীয় নম্বরে বললেন মা হুয়াল ইহসান, হুজুর ইহসান কাকে বলে? আমার নবী বলেন আল ইহসানু আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি ইবাদত করো, তোমার কনসেন্ট্রেশন এমন থাকবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি তুমি তাকে দেখতে না পাও, তোমার তাসাউর এমনটা হবে যে আমি দাস কাজ করছি আর আমার মালিক আমাকে দেখছে। মালিকের কাজ মালিক করছে, গোলামের কাজ গোলাম করছে। দরওয়াজার সামনে ডেলি যে একবার খটখটাবো, ডেলি যে একবার নক করব, ঠুকবো, মর্জি এলে মালিক খুলবে, না এলে খুলবে না। একবার নয় 10 বারের একবার খুললেই জিন্দেগি আবাদ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের কাজ, এটাকে ইহসান বলা হয়। দরজা খুলুক আর না খুলুক, প্রতিদিন তুমি তার দরজা ঠোকো। 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে জোফিল লাইল, রাতের শেষ লগ্নে তুমি যখন কমফর্টেবল মনে করবে, তবে নামাজের পর আর জোফিল লাইল এই দুটো টাইম তার দৌড় ঠুকলে, প্রত্যেক নামাজের পর আর জোফিল লাইল রাতের শেষ লগ্নে তার দৌড় ঠুকলে সাড়া পাওয়া যায়। এটা আমার রাসূল বলছেন। সুবহানাল্লাহ বলে। ঠুকছে, সাড়া দিচ্ছে না, মালিকের ব্যাপার। আমি গোলাম কাজ করেই যাব, আমি দরজার সামনে দাঁড়াবো ডেলি। যেদিন খুলে একবার নেগায়ে রহমত আমাদের উপরে পড়ে যাবে, আল্লাহর রহমতের নজর যেদিন পড়ে যাবে, জিন্দেগি আবাদ হয়ে যাবে। কিন্তু আমাদের কাজ ছাড়লে তো হবে না। পরে বলছে মা হুয়াল ঈমান, ঈমান কাকে বলে? এখন হুট কথায় মোল্লা আলী কারি তুলে ধরা হচ্ছে, হুট কথায় ইবনে হাজার আসকালানি তুলে ধরা হচ্ছে, হুট কথায় ইমাম নওয়াবী তুলে ধরা হচ্ছে। এখন বড় বড় ভাষণ। তা আমি একটুখানি ছোট্ট করে ইবনে হাজার আসকালানি জগৎ বিখ্যাত মুহাদ্দিসের কথা অনুযায়ী একটু ব্যাখ্যা করে বলি। তিনি বলছেন ঈমান আল্লাহকে এক বলে মানো, রসুলকে রসুল বলে মানো, ফেরেশতাকে মানো, কিয়ামতকে মানো, বাদ সে বাদল মৌতকে মানো, কিতাবকে মানো, সব। কিন্তু আল ঈমান বিল ইতিকাদ, ঈমান মানার নাম নয়। কারণ যে কোনো অন্য সম্প্রদায়ের মানুষকে যদি বলো মুসলমানদের নবীর নাম কি, তারাও বলবে হযরত মুহাম্মদ, মানে বলেই তো বলছে। আমাকে জিজ্ঞাসা করো খ্রিস্টানদের, বর্তমান খ্রিস্টানদের যে প্রফেট তার নাম কি, কি বলবেন? যিশু। আপনি বলুন পাঞ্জাবিদের প্রফেটের নাম কি, সকলে বলবেন গুরু নানক। তো গুরু নানক পাঞ্জাবিদের এটা মানছেন তো? মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হিন্দুদের এটা মানছেন তো? যিশু খ্রিস্টানদের এটা মানছেন তো? তেমন তারাও মানছে মুহাম্মদ হচ্ছে মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে তারাও তো মানছে, তাদের নয়, মুসলমানদের বলে। ইমাম ইবনে হাজার আসকালানী তিনি পরিষ্কার বলছেন যে মানার নাম ঈমান নয়, আল ঈমান বিল ইতিকাদ। ঈমান মানার পদ্ধতি, কায়দা, আকীদা, ইতিকাদ, মানার সিস্টেমটা, কায়দাটা, একেই বলে ইতিকাদ, আকীদা, কায়দা, আকীদা, কায়দা, আকীদা। মানার কায়দাটা, আকীদাটা যদি সঠিক হয়, দেন ইউ আর মুসলিম। সুবহানাল্লাহ বলে। মানার কায়দাটা। এখন মুর্দা মরেছে, কবরে পুঁতেছে, ফেরেশতা এসেছে, মান রব্বুক, রব্বি আল্লাহ, ওমা দীনুক, দীনি আল ইসলাম, ওমান নবিয়ুক, সুন্দর সুন্দর করে সব উত্তর দিলেন। তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে, সব বললেন। এরপরে বুখারী খুলুন, একটা ফটো দেখানো হবে, কাজ জানেন? আমার রাসূলের তাসবির দেখানো হবে। মুর্দা বলো, এই দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি। হ্যাঁ, কার ছবি? কার ছবি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি। প্রত্যেক মুর্দার কবরে দেখানো হবে। এর মধ্যে আর প্রশ্ন রইল কি?
ভাইজান আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন? এটা রাসূলুল্লাহ ছবি বলে দিল তো, এতে আর কোনো প্রশ্ন রইল কি? প্রশ্ন নেই। প্রশ্ন এবার আসবে, ওটা নবী, ওটা তোমায় জিজ্ঞেস করবে না, ওরাই বলে দেবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন এবার আসছে, মা কুনতা তাকুলু লিহাযার রাজুল। আর একটা হাদিসের কিতাব খুলুন, মা কুনতা তাকুলু বিহাযার রাজুল। এই হাদিসটা আরো একরকম ভাবে এসেছে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল। এই মুর্দা, এটা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুর্দা, প্রশ্ন হচ্ছে এই মুহাম্মদ সম্পর্কে তোমার মতামত, তোমার ধারণা, তোমার আকীদা, একে যে তুমি নবী বলে মানো, তুমি মানার কায়দাটা একটু আমাকে বলো। এই সর্বনাশ, ব্যাপার বোঝা গেছে তো নাকি? ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। That's right. What is your opinion regarding to your prophet, regarding to this picture, regarding to Muhammadur Rasul sallallahu ta'ala alaihi wasallam? তুমি দেখে চিনিয়ে দিয়েছি, ভাবলে প্রশ্ন আসান, লেকিন ইনার ব্যাপারে তোমার মতামত, ওপিনিয়ন, তুমি নাকি কোন চোখে দেখো, দেখ বলো আগে। ঠিক বললে আকীদা সহি, পার পাবে, ঠিক না বললে কাটা। তাই বলছে ঈমান বিল ইতিকাদ, নবীকে মানার নাম ঈমান নয়, নবীকে মানার পদ্ধতিটা সঠিক হলে তখন তুমি মুমিন। মুর্দাকে দেখিয়েছে দুনিয়ায় যেমন বলে যেত, বেয়াদব গুস্তাখে রাসূলরা দুনিয়ায় বলে বলে অভ্যাস হয়ে গেছে। মুর্দা, এটা কে বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে হ্যাঁ। এনাকে চেনো? বলছে হ্যাঁ, আল্লাহর আখেরি নবী, শেষ নবী, সবাই চেনে, আমিও চিনি। এনার সম্পর্কে তোমার মতামত কি? বলছে মতামত, ইনি আল্লাহর রাসূল, শেষ নবী, আখেরি নবী। ইনি আমাদের মতোই মানুষ রূপে দুনিয়ায় এসেছিলেন। আমাদেরও রক্ত মাংসের শরীর, ওমারও রক্ত মাংসের শরীর, আমরাও মাটির তৈরি, উনিও মাটির তৈরি মানুষ। আমরাও যা, উনিও তা, এতে কোনো তফাৎ নেই। কিন্তু একটা বিশাল তফাৎ আছে, কি? ওনার কাছে জিবরাইল ওহী নিয়ে আসতো, আমাদের কাছে ওহী নিয়ে আসতো না, এটাই তফাৎ। বাকি আমরা সব এক। কেস গন্ডগোল বেকার হয়ে গেল। আল্লাহ বলছে ये बात कुछ हजम नहीं हुआ। জিবরাইল, এই ফেরেশতা ওই পাশের মুর্দাটাকে যে জিজ্ঞাসা করে, এই মুর্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছ? এই কোচিরা চুপ কর গো, এটা বলেই শেষ করে দেবো। খুব জরুরি আলোচনা, পাগল, ঘটনা বললে এক্ষুনি চলে যেতাম। বলতেও তো আমার মাথায় চাপ লাগছে না কি গো? বলতেও তো মাথায় চাপ লাগছে, ঠিক একের পর এক সাজিয়ে তুলতে। এখানে আমার মুখ কথা বলছে, চোখ কথা বলছে, হাত কথা বলছে পাইয়ে দেওয়ার জন্য, সব কথা বলছে। একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমি না একটা ঘটনা ধরলে 2 ঘন্টা আরামসে টেনে দিতাম, 3 বার কলমা শরীফ গজল মজল গিয়ে সুন্দর করে দিতাম। না, নাউজুবিল্লাহ, আমি ভুল বলছি না। সবার একটা একটা স্টাইল আছে। আমার একটু মনে হয় যুবকরা আমাকে ভালোবাসে, মুরব্বীরা ভালোবাসে, এদেরকে একটু এই লাইনে আমি কিছু শোনাই, যার জন্য যত কোপগুলো এসে আমার ঘাড়ি পড়ে দেখবেন। 17 বছর ধরে আমি ওয়াজ করে এসেছি, নো প্রবলেম। আমার তলোয়ার মানে ওই করাত কল 17 বছর ধরে চলছে। তোমার গুড়ি এসে দেবে কেন? দিলে তো তুমি ফাড়বে, এই নিয়মের কথা। তুমি যেই হও, করাত কলে মাথা দিয়ে দিয়েছে, ফেড়ে গেছে, মেহরাব ভাই বলছে। আরে আশ্চর্য, আমার 17 বছর ধরে করাত কল চলছে, 22 বছর ওয়াজ করছি, তুমি গলা দেবে কেন এসে? আর আমার সার্টিফিকেট বেআক্কেল ভিডিও হচ্ছে অন ক্যামেরা, বলে দিচ্ছি। ওই উত্তর 24 পরগনার ইন্টেরিয়ারে চলে যাও, মেদিনীপুরের কোণেই চলে যাও, আমি তোমাদের কারো কাছ থেকে আমার সার্টিফিকেট চাই না। আমার সার্টিফিকেট যেখানে বসে আমি ওয়াজ করছি আমার এলাকার মানুষ দেবে। বুঝতে পারছেন? আমার সার্টিফিকেট দেওয়ার জন্য যাদের সঙ্গে ছোট থেকে বড় হয়েছি, বাবা, বাইরে হুজুর হওয়া খুব সহজ, গ্রামে হুজুর হয়ে দেখাও। অতএব তোমাদের কাছে আমার সার্টিফিকেট চাই না। আমার সার্টিফিকেট দেওয়ার জন্য এখন আমার মা বেঁচে আছে, আমার পাড়া প্রতিবেশী গ্রামের লোক বেঁচে আছে। এরা যদি বলে যে ভুল আছে, তখন আমি মানব।
ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আর বাকি তোমরা যতই আঘাত করছো আমি তত সবর করছি। আর নাউজুবিল্লাহ কারো এরকম নেকেডলি কারো বিরুদ্ধে আমি কোনো কথা বলি না, বলবো না। ন্যায় নিষ্ঠার জন্য যেটা বলার সেটা বলে দেবো। কথা বুঝতে পারছেন? আমি যদি বলি আমাদের ওই জলসায় আজকে ফেরেশতা নেই, সব মানুষ বসে আছে, কারণ সব দেখা যাচ্ছে তাই মানুষ আছে, এ তার উল্টো ব্যাখ্যা করে নিলে হবে? ফেরেশতা দেখা যায় না তো ময়দান খালি থাকলে দেখা যাবে না? তাই হচ্ছে আল্লাহর ফেরেশতার সাথে সাথে এতগুলো মানুষও আছে। যেখানে ফাঁকা ফেরেশতা বসে আছে দেখতে পাচ্ছ না, যেখানে ফেরেশতা নেই মানুষ বসে আছে, তার উল্টো ব্যাখ্যা করে নিয়ে বাঁশ দেওয়ার কি দরকার আছে? ভাইজান আমার কথা বলি, নাহলে তুই বল তুই ফেরেশতা দেখতে পাস? হ্যাঁ চাচা, হ্যাঁ তুই বলো ফেরেশতা দেখতে পাস? সব না, ও ব্যাখ্যা বলা যাবে না, তুমি আমায় ফাঁসাবে চাচা, ব্যাখ্যা বলা যাবে না। এক যে বলে না, ওই ছোট দাদাজান বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আকিলমন্দরা ইশারা কাফি আছে। আর আমার বলার উদ্দেশ্য কি, আমি তো সপ্তাহে 3 দিন জলসা করি, আর বাকি 3 দিন তাবিজ তদবির দিই, একদিন ছুটি করি। বাকি তুমি লাখ টাকা নিয়ে যে ঘরে দিয়ে এলেও আমি বেরোবো না, পরিষ্কার হিসাব। এই মুজাফফরকে জিজ্ঞেস করেন, এরা ফুরফুরাই গেছে আর দলি যে বসে আছে আমার সঙ্গে দেখাই হয় না, আমি এত জরুরি কাজে ছিলাম। আপনাদের এখানে ওয়াজ করতে করতে 5 মিনিট পজ করতে হলো, আপনারা নিজেরা দরুদ পড়লেন, একটা জরুরি ফোন আমায় নিতে হলো। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? আমি তো একটা কাজের মধ্যে নেই, আর বাকি ওই সব উল্টো পাল্টা ডান হাত বাঁ হাত ইনকামের সিস্টেমও আমার নেই। আল্লাহ খায়ের করুক। বসে বড় কষ্ট না, আবার এদের কষ্ট হবে, এমনি ঠান্ডা হয়ে ভেসে উঠেছে। দেখো চলেন মুসলমান খেয়াল করে শুনুন, আর একটা মুর্দাকে দেখতে যাবে। মুর্দা এই দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুড, ইনার সম্পর্কে ওপিনিয়ন কি তোমার? মুর্দা বলবে, ইনি আল্লাহর আখেরি নবী, শেষ নবী, মাশাআল্লাহ খুব সুন্দর বলেছো, ইনি বড় সম্মানীয়, মাশাআল্লাহ খুব সুন্দর বলেছো। সম্মান কতটা? বলছে इंसान आपस में भाई भाई है, मोमिन मोमिन के भाई हुए, अल्लाह ने इसको बढ़ाई दिए तो नबी हमारा बड़े भाई हुए। नाउजुबिल्लाह বলে, কেস গন্ডগোল হয়ে গেল। আমি কি উর্দুটা বানিয়ে বললাম নাকি? না, কোন বইয়ে আছে যেমন লেখা আমি ঠিক ওইটাই পড়ে বললাম। इंसान आपस में भाई भाई है, मोमिन मोमिन के भाई हुए, अल्लाह ने उनको बढ़ाई दिए तो नबी हमारा बड़े भाई हुए। বলতে নেই, চুপ করো, নাম বলে ফেললে মুশকিল আছে। আমি শুনেছি, হোয়াট এভার, কোথায় আছে আমার বলার দরকার নেই। এই কথাটা কি আমার আল্লাহ পছন্দ করবে? এই মুর্দা পছন্দ হয়নি, আর একটা মুর্দার কাছে যায়, মুর্দা ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্পর্কে বলছে ইনি আল্লাহর আখেরি নবী, শেষ নবী, ঠিক আছে, কিন্তু জিবরাইল এসে আলীকে খুঁজছিল, আলীকে খুঁজে পায়নি বলে, কারণ আলীর জন্মটা কাবা ঘরের ভেতরে হয়েছিল, তো জিবরাইল আলীকে খুঁজে পায়নি বলে ইনাকে দেখতে পেয়ে গেছে, ইনাকে ওহী দিয়ে চলে গেছে। আসলে আলীর নবী হওয়ার কথা ছিল, তো নো প্রবলেম, ইনি হয়েছেন নবী বলে মেনে নিলাম। নবুয়াতের রশি আহলে তাশাইয়ুর, এটা আহলে তাশাইয়ুর। আবার এদের মধ্যে আরেকটা আছে ইসনা আশারিয়া, ইসনা আশারিয়া। আমরা যেমন আশারি মাতুরিদি, ওরা হচ্ছে ইসনা আশারিয়া। ও বাবা, ওদের আবার সাংঘাতিক ব্যাপার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়্যু হুজ্জাতুল্লাহ, মানে নবীর পরে ফের একটা নবী, মহা মুশকিল। পাঞ্জাব মানে আমাদের পাঞ্জাব না, পাকিস্তানের পাঞ্জাবে কাদিয়ানে জন্মেছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ওর ভক্ত মরেছে। একে জিজ্ঞেস করতো কি, বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, মেনে নিলাম, কিন্তু এরপরে আরেকটা নবী এসেছে। বলে কি, কে সে? কলমা শোনা, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদাস গোলাম কাদিয়ানি নবিউল্লাহ। ভাই বলছো তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, সকলে বলুন তওবা তওবা। আর একটা হচ্ছে মুজাসসামা। ভাইজান মুজাসসামা কি সত্যি? বেট লাগিয়ে বলে দিচ্ছি, বর্তমান ফারেক হওয়া আলেম ওলামারা এর নাম শুনেনি এখনো। আমি আজ আপনাদের শুনিয়ে যাচ্ছি, ডেটটা নোট করে নিন, আজ থেকে 3 বছর পরে এদের কানে এই দলটা আসবে, কিন্তু এখন থেকে কাজ আরম্ভ করে দিয়েছি।
একটুখানি ইবারত পড়তে শিখে যা মানে সব শিখে গেছি ভাববেন না। মুজাসসামা আসতে চলেছে, তাদের নিয়ে এবারে পড়াশোনা করুন। মুজাসসামা মানে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে এতে বিশ্বাসী। বলুন নাউজুবিল্লাহ। বলছে এসব নিয়ে আকীদার উপরে আমি পরে আলোচনা করব। চলুন। এই ওইটা একটু সুফি সাফা মুর্দা লাগছে, ভালোই মনে হচ্ছে, ওকে জিজ্ঞেস কর। ওকে যে জিজ্ঞাসা করেছে, মুর্দা আমি অনেকের নাম বলেছি, কোনো খারাপ লাগলো কাউকে? গায়ে লাগলো কারো? এ মুর্দা ও বলতো এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সম্পর্কে তোর মতামত কি? বলছে ইনি হচ্ছে আল্লাহর আখিরি নবী, শেষ নবী, আমাদের জান, আমাদের রাসূলুল্লাহ। বেশক ইনাকে আমরা খুব মহব্বত করি, ইনার মতো কেউ হতে পারবে না। এখন পর্যন্ত তো ঠিক আছে, ইনার কোন মিসাল আমাদের নেই। আমার রাসূল দিন দুনিয়ার বাদশাহ, আমার রাসূল হচ্ছে আখিরি নবী, নবুয়তের ইমামত তার উপরে আছে। মাশাআল্লাহ, এখন পর্যন্ত তো ঠিক আছে। পরে বলছে আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নবিয়্যাল উম্মি, ইনি রাসূল, ইনি নবী এবং ইনি উম্মি। মাশাআল্লাহ, অতদূর পর্যন্ত ঠিক আছে, এখনো তো ঠিক আছে। বেশক আমার রাসূল উম্মি ছিলেন। উম্মি কাকে বলে? আল উম্মি আল্লাযী লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব। উম্মি তাকে বলে যিনি পড়তেন না, লা ইয়াকরা লা ইয়াকরানে, যিনি পড়েন না এবং যিনি লেখেন না। এতদূর পর্যন্ত ঠিক আছে। পরে বলে বলছেন যিনি পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না। এইখানে গুড় গোবার করে দিল। গুড় গোবার বোঝেন? ভাইরে সব ছেলেরা তাকে ওদিকে এই আগে গুড় গোবার করে দিয়ে। আরে তিনি পড়তেন না, লিখতেন না, আল্লাহ অতদূর বলেছেন, অতদূর কথা শেষ। আল্লাহ বলছে আমি ওর ডান হাতটা বন্ধ রেখেছি। আল্লাহ বলছে আমি ওকে আলিফ বা তাসা আমার আল্লাহ পড়াইনি। আমার নবী বলছেন আমি পড়ি না, তিনি পড়তেন না। কি করে পড়বেন এটা বুঝুন। আমাদের প্রাইমারি স্কুলের পড়াটা আলিফ বা তাসা, আর আমার রাসূলের প্রাইমারি স্টেজটা হচ্ছে আমাদের মাস্টার ডিগ্রির উপরে। কারণ আল্লাহ বলে দিচ্ছেন আর রহমান আল্লামাল কোরআন, আমার আল্লাহ তো নবীকে কোরআন থেকে শুরু করিয়েছে। তো আলিফ বা তাসা তার লাগে কোথায়? আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন তো নাকি? সেখানে আবার ব্যাখ্যাও তো কিসের? আর রাসূল সম্পর্কে কোন ভাষাটা বলবে এটা তোমার আল্লাহ ঠিক করে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? আমাদের আকাবেরিনরা তার কিতাবের মধ্যে লিখে দিয়েছে। ওয়াজ বোঝা যাচ্ছে? ভালো করে শুনে নিন, প্রয়োজন হলে এগুলোকে রেকর্ড করে রেখে দিন। আমার রাসূলকে যদি উম্মি কেউ অস্বীকার করে, আমার রাসূলকে উম্মি যদি কেউ অস্বীকার করে, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে, ঈমান চলে যাবে। কথাটা বুঝে নিয়েছেন? বেশক আমার রাসূল উম্মি ছিলেন। এই উম্মির 21টা ব্যাখ্যা আছে, মানে আছে 21 রকম ব্যাখ্যা করেছে। তার মধ্যে একটা বলা হচ্ছে কি আল উম্মি আল্লাযী, ঠিক এইরকম আল উম্মি আল্লাযী লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব। উম্মিকে যিনি লা ইয়াকরা সিগা অনুযায়ী নাফিফেল মুজারে মারুফ। এখন বলবেন বালাগাতের মাসলা অনুযায়ী আমরা যদি এটাকে আপনার মাজিতে নিয়ে যাই, সেখানে গ্রামারটাও আমার একটু একটু পড়া আছে। তুমি বালাগাত ফাসাদ দেখালে সেখানেও আমার ব্যাপার আছে। আগে দেখাও কেউ, আগে বালাগাত কেউ দেখাক, তারপরে আমার জবাব। আগে থেকে বলা ঠিক নয়। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কারণ এই ওয়াজ আমি আজ করিনি। যখন এই টিভির ডাক্তার বার হলো, ডক্টর জাকির নায়েক, আমি তখন এই ওয়াজ করেছি রাসূলের ইলম নিয়ে। যখন বলল, যখন এই বাংলাদেশের 6 প্যাক মাওলানা বার হলো, নবীজি আম্মা আয়েশা আম্মা খাদিজা সম্পর্কে ভুলভাল বলল, নবীজি ছিলেন তিনি নিরক্ষর বলে যখন এসব বলতে আরম্ভ করলো, তখন আমার ঠিক এই এক কথা। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? আমার সারা বছরে আমি যদি 200টা জলসা করি, 20টা সাবজেক্টের উপরে যদি আমি ওয়াজ করি, তার মধ্যে এটাও তো একটা সাবজেক্ট যে আমার রাসূলের ইলম নিয়ে আলোচনা করা। তা আমার আলোচনায় কেউ যদি নাক গলায়, ইন্টারফেয়ার করে, দখলআন্দাজি করে, তো নিজে বোকা বেনে যাবে তো। কারণ আমার তো টিউবলাইটের মতো বক্তব্য, পিছনেও বাঁধা, সামনেও বাঁধা। আর এটা তো বাবা ভুল হয়ে যাবে।
কারণ বাপ দাদুর জেরক্স করা তাবিজ তো আমি দিই না, আমি তো নিজের হাতে লিখে তাবিজ দিই। খারাপ লাগলো নাকি শুনতে? আমার কথা বলেছি, আমার দাদু তাবিজ লিখে গেছে, তার জেরক্সটা তো আমি দিই না, আমিও তো ওটা দেখে নিজের হাতে লিখে দিই। না ভাইজান কি বলছেন? আমি আমার কথা বলছি, তুমি নাক গলাবে না, গায়ে পেতে নেবে না। সত্য কথা আমি যেটা সেটাই বলছি। আমার রাসূল উম্মি ছিলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ তিনি তার কিতাবে লিখেছেন, আমার কাছে তারও নোট আছে, যে তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পড়তে না জানা এটা রাসূলের মুজিজা বলিয়া গণ্য হইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাত খতম यार, অত দূরই শেষ, এর বাইরের ব্যাখ্যাটা তোমার করার দরকার নেই। কথা বুঝতে পারছেন না? এখন আমি যদি বলি বুর্দা সবই তো ঠিক বলি, তাহলে রাসূল সম্পর্কে তোর মতামতটা বল। ও মতামত বলতে যে বলছে আমার রাসূল উম্মি ছিলেন, মানে আমার রাসূল নিরক্ষর ছিলেন, তার অক্ষর জ্ঞান ছিল না, এই কথাটা বললেই তো ফেঁসে যাবে গুরু। কথাটা আমার বুঝতে পারছেন? নিরক্ষর কাকে বলে? ঘুম পাচ্ছে আপনাদের? পাই না তো? একটু রাত পর্যন্ত হলে অসুবিধা নেই তো? কারণ এখানে বিরিয়ানির জন্য মাঝে মধ্যে কেউ কেউ রেগে যায়, কি হলো বে, কখন আল্লাহ আমিন করবে, এখনো ইয়ানবী করলুনি কেন? আছে ও, যার জন্য আমি ঠিক করে এসেছি আজ একটু রাত পর্যন্ত ওয়াজ করব। কেউ ঘর যাবে গা? ভাই এখানে আসেন, আপনি এখানে আসেন, আসেন না, উঠে দাঁড়ান আমার মাথার কাছে, আমি হুড়কাই নাকি একটু খালি বলে দেবেন। ভাই এটা কি লেখা আছে? গুগল, ঠিক আছে? এখানে লেখা আছে কি নিরক্ষর, ঠিক আছে? এখানে নিরক্ষরের যেসব অর্থগুলো বলা হয়েছে সেক্ষেত্রে এখানে কি লেখা হচ্ছে? নিরক্ষর, অশিক্ষিত, পাটানাক্ষম, ইলিটারেট, বর্ণজ্ঞানহীন, জাম্মল, ইগনোরেন্স, ইলিটারেট, ও পরে আসছি ভালগার, হ্যাঁ ঠিক আছে। এখানে কি লিখছে? গোমূর্খ, হ্যাঁ মানে এটা কি লিখছে? স্টুপিড। আমার নবীর ক্ষেত্রে বলা যাবে ভাই, আমার সোনার ভাই, আমি যদি এর প্রতিবাদ করি কোনো দোষ আছে? বছর ওখানে আমার বক্তব্যটা এইখানে, যে গুগল ডিকশনারি খুললে নিরক্ষর কথা গুগল ডিকশনারিতে যে কোনো ছেলে মারলেই সেখানে বার হবে গোমূর্খ। আমার রাসূলের ক্ষেত্রে বলতে আমার গায়রাত বারণ করে, আমার কলজেটা কেঁপে ওঠে। যার জন্য আমি বলেছি উম্মি অতদূরই কথা শেষ করে দাও, এর থেকে বেশি এগোতে যেও না। উম্মি রাসূলের ক্ষেত্রে মুজিজা, তোমার আমার ক্ষেত্রে উম্মি হওয়াটা কি আমি জানি না। একটা জবাব আজকে দিয়ে দিই, শুনুন। কোন মৌলভী সাহেব টুকটাক ইবারত পড়তে শিখে আমার একটা ভুল ধরেছে, কি যে হুজুর আপনি বলছেন আল্লাহ রাসূলের কাছে ওহী এসেছে। আজ আমি জবাব দিচ্ছি শুনুন, এবং ওই বুখারী থেকে জবাব দেবো যে আল্লাহ রাসূলের কাছে আমি ওয়াজ করেছিলাম, ওহী এসেছে, একটা রেশমি কাপড় নেমে আসলো। আল্লাহ রাসূল হেরা পার গুহার সামনে ডান দিকে দেখলেন, বাঁ দিকে দেখলেন, উপরে তাকালেন। রাসূলুল্লাহ যখন দেখলেন উপরের দিকে কেউ একজন পা ঝুলিয়ে আছে, আর ওখান থেকে একটা কাপড় নেমে আসলো, পাশ থেকে বলছে এতে কি লেখা আছে পড়ুন। ওতে লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াত লেখা ছিল। আমার রাসূল দেখে দেখে পড়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বলেন পড়তে জানতেন না, আমি আপনার কথা বিশ্বাস করব কি করে? এখন প্রশ্ন হচ্ছে এই রিওয়ায়াতটা, এই কথাটা যে আমি বলেছি, আমি এটা পড়ে বলেছি, কারণ ফাথুল বারী জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ফাথুল বারীর প্রণেতা যিনি হযরত ইবনে হাজার আসকালানী বলছেন এটা হচ্ছে দুর্বল এবং গরীব, ঠিক আছে?
এই কথাটা দুর্বল এবং গরিব। সাধারণ মানুষকে বললে হো হো করবে, ওই যে আপনার কি বলবো ওই জেনারেল এডুকেটেডদের বললে হো হো করবে, ওটা তো গরিব হাদিস, ওটা তো ঠিক নয়, এটা ঈমান চলে যাবে। ঠিক নয় বললে ঈমান চলে যাবে। হাদিসটা গরিব মানে দুর্বল, মানে 10 জনের সামনে নয়, একজনের সামনে বলেছেন কি দুজনের সামনে বলেছেন, দ্যাটস ওয়াই হাদিসটা গরিব। এখন আমি তোমাকে জবাব দিই ওই বুখারী শরীফ থেকে, হুজুর এই প্রথমবার বোধহয় শুনছো, মাওলানা এই প্রথমবার বোধহয় শুনছো, হযরতজি এই প্রথমবার শুনছো, এর আগে তোমার কানে গেছে বলে আমি জানি না, তবে তোমার উস্তাদদের জিজ্ঞাসা করে নেবে। বুখারী খুলে যখন প্রথম আমরা হাদিস আরম্ভ করি পড়তে, বিসমিল্লাহির রহমানির রহিম, আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। এর রাবিটা চেক করে দেখবেন, ওটাও হলো গরিব। ওটার বেলায় আপনি ওয়াজ করছেন আর এটার বেলায় উড়িয়ে দিচ্ছেন কেন? ওয়াজ বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? ইও গরিব ও গরিব, ইও দুর্বল ও দুর্বল। তাহলে আপনাকে আসতে হবে, দুর্বল হাদিস মাসাইলের ক্ষেত্রে, আহকামের ক্ষেত্রে নেওয়া চলবে না। দুনিয়ার तमाम মুহাদ্দিসিনরা একমত, দুর্বল হাদিস ফজিলতের জন্য বলা জায়েজ আছে। আর আমি আমার রাসূলের ফজিলত, তার জ্ঞানের ফজিলত বলতে গিয়ে বলেছি, এরপরে যদি ভুল হয় তো হাদিস থেকে কোনো বেটা কেটে দেবে, আমি তোমার গোলামি করব। ভাইজান আমার ওয়াজ বোঝা যাচ্ছে তো? এখন মুর্দাকে বলছে, মুর্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত বলো। ও সব ভালো উম্মি টুম্মি বলে নিয়ে লাস্টে বলছে কিন্তু তিনি নিরক্ষর ছিলেন। আর নিরক্ষর ছিলেন, এর গুগল ডিকশনারি খুলে দেখা যাচ্ছে নিরক্ষর কথার অর্থ হলো ভাই কি দেখলেন? গোমূর্খ, স্টুপিড। আল্লাহ রাসূলকে নাউজুবিল্লাহ। আর বলবো না, আমার গায়রত বারণ করছে। যাও, তোমার যদি অতই বলো সব, তুমি বলতে থাকো, কবরে ফেরেশতা জিজ্ঞেস করলে আমার নবী মূর্খ ছিলেন এটা বলে দিও, নিরক্ষর ছিলেন বলে দিও, ওই ভাষাগুলো বলে দিও, কি করে পারবো আমি দেখবো। কিন্তু ইনশাআল্লাহ ওর মধ্যে সিলসিলায়ে ফুরফুরা শরীফের আশারি মাতুরিদি আকীদার বাননেওয়ালা ওলি আউলিয়াদের সোহবত ইয়াফতা একটা মুর্দা শুয়ে থাকবে, যার শরীর থেকে খুশবু বার হবে, যার ওযু থেকে খুশবু বার হবে, চেহারা থেকে নূর চমকাবে। ফেরেশতা যে বলে, ফেরেশতা মুর্দা, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। देखी चोकटा नामिए देवे, देख, मुझे नहीं, हम नहीं देखेंगे। देख लो भाई, हमारे नबी है। मुझे हमें देखना नहीं है, ना देखना हमें जी, क्यों देखूं? क्यों नहीं देखोगे? बेचारे फरिश्ता, ये नजर नापाक है और जो चेहरा दिखा रहे हो ये जात पाक है। बोलो सुभान अल्लाह। ये नजर नापाक है और वो जात पाक है। बार बार देखना मेरे लिए ब्याद भी है, क्योंकि एक देखना मेरे लिए काफी है, एक ही नजर काफी है, क्योंकि ये हमारा नबी है, ये यारों का यार है, ये मेरे रब का दिलदार है। एक दीदार काफी, इसी में मेरा बेड़ा पार है। बोलो ना सुभान अल्लाह। একবার দেখেছি ওই যথেষ্ট, বারবার দেখলে আমার বিয়াদবি হয়ে যাবে রে। আমি এই চোখে কত গুনাহ করেছি, আর পাক চেহারাটা বারবার দেখবো। আল্লাহ কি বলবেন, বাত তো মুঝে পছন্দ আয়া और पूछ ले। ইনার সম্পর্কে তোমার মতামত কি? বলছে কোনো মতামত নেই, জবান না পাক। আর যার ব্যাপারে বলবো পৃথিবীর শ্রেষ্ঠ পাক, আহা, বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি কিছুই বলবি না? বলছে বলার কি আছে, আমার আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই। আমার রাসূলও এক অদ্বিতীয়, তারও কোনো শরীক নাই। আল্লাহর ওয়াহদানিয়তের দিকে, উলুহিয়তের দিকে, রুবুবিয়তের দিকে আল্লাহ আল্লাহর জায়গায় এক অদ্বিতীয়, আমার রাসূল রিসালাতের জায়গায় এক অদ্বিতীয়। আমার রাসূল আল্লাহ নয়, আমার আল্লাহও কোনোদিন রাসূল নয়। অতএব আমার আল্লাহরও জোড়া নেই, আমার রাসূলুল্লাহরও জোড়া নেই। আমার বক্তব্য এটা যে ধারণা রাখলে রাসূল সম্পর্কে এই ধারণা রাখো। আমি খালি একটা ছোট্ট কথা বলে বিদায় দিই। কেন আমার এত ইশকালের কারণ, মুশকিলের কারণ কি, এত এতেরাজ কেন করছি জানেন? একটা কথা, সেটা আরবিতে দুরকম ভাষায় ব্যবহার হয়। সেটা কি? উনজুরনা। উনজুরনা মানে কি? আমাদের দিকে দেখো, লক্ষ্য দাও।
আর রায়না, রায়না মানে আমাদের দিকে লক্ষ্য দাও। দুটো কথার মানে এক। হ্যালো, একই মানে। রায়না মানে আমাদের দিকে দেখো, উনজুরনা মানেও আমাদের দিকে দেখো। হ্যাঁ, আমার রাসূল যখন ওয়াজ করতেন পিছনে কিছু মুনাফিক বসে থাকতো, এই সাইডে কিছু মুনাফিক বসে থাকতো, ওই সাইডে মুনাফিক বসে থাকতো। আর নবী ওয়াজ করলে নবীকে চিল্লে বলতো, এ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, কদ উনজুরনা, সরি মাফ করে, কদ রায়না। এই রাসূল আপনি আমাদের দিকে লক্ষ্য দিন। এটা কিন্তু টিটকিরি মেরে বলতো। কেন রায়না কাদের বলতে জানেন? আমার রাসূল ধনী ঘরে জন্মেছিলেন, গুরবাতের জিন্দেগি আল্লাহ তাকে দিয়েছিলেন, কারণ গরিব দরদি নবী তিনি। ঠিক আছে, এই রায়না কথার অর্থ হচ্ছে আমাদের দিকে লক্ষ্য দিন, লক্ষ্য দিন, লক্ষ্য দিন। রায়না আমার দিকে লক্ষ্য দিন মানে কি? তখনকার দিনে যারা রাখালের কাজ করত, ছাগল ভেড়া গরু সামলাতো, মাঠে চড়াতে যেত, তাদেরকে রায়না বলতো, মানে লক্ষ্য দিয়া লোক। তো তখনকার দিনে রায়না রাখালদেরকে বোঝাতো। আর আমার রাসূল ছোটবেলায় বেশ পালন করেছিলেন বলে, আম্মা খাদিজার বাড়িতে বেশ পালন করেছিলেন বলে, তো ওই টিটকিরি মেরে রাসূলকে বলছে রায়না, অর্থটা আমাদের দিকে লক্ষ্য দিন, কিন্তু বলতে চাচ্ছে তুমি রাখাল। নাউজুবিল্লাহ বলুন। কোরআন নাজিল হয়ে গেল, এই দুনিয়ার মানুষেরা সাবধান, আমার রাসূলকে খবরদার তোমরা রায়না বলে আজকের পর থেকে ডাকবে না, বরং তোমরা আমার রাসূলকে উনজুরনা, আমার দিকে লক্ষ্য দিন, এই উনজুরনা বলে ডাকবে, রায়না বলবে না, কারণ ও যে বড় সম্মানীয়। বলুন না সুবহানাল্লাহ। দুটো আমি কেন বলছি শুনুন, এগুলো ভালো করে বুঝার চেষ্টা করো যুবকেরা, ছাত্ররা, স্টুডেন্টরা যারা শুনছো, যে আমার রাসূল এত সম্মানীয়, তাকে কিভাবে সম্বোধন করতে হবে, ভাষা চয়ন কিভাবে নবীর ক্ষেত্রে হবে, এটা খোদ আল্লাহ শিখিয়ে দিয়েছেন। যে কোনো ডাউন ল্যাঙ্গুয়েজ দিয়ে আল্লাহ রাসূলকে তোমরা সম্বোধন করো না, কারণ ওকে আমি আমার আরশে দেখে সম্মান দিয়েছি। ভাইজান এবারে বলুন আমার জায়গায় আমি ভুল কোথায় আছি? আমি উম্মি অস্বীকার করি না, তবে আমার রাসূলকে নিরক্ষর বলতে পারবো না। গুগল ডিকশনারিতে যার অর্থটা খারাপ অর্থ বার হয়, ওতে আপনি আমায় জবাই করে দিন, শতবার জবাই হবে, কবুল আছে। একবারও বিয়াদবি করবে, কবুল করতে পারবো না। অতএব কি বোঝা গেল? রাসূলকে রাসূল বলে মানার নাম ঈমান নয়। রাসূলকে মানার পদ্ধতিটা সঠিক হলেই তবে তুমি মুমিন। ব্যাস, আমার গল্প শেষ। ওয়ালাম্মা তাম্মা মিন আমলিহি আলা রাজি তিসআতু আশহুরিল কামারিয়া ওয়া আনা লিজ-জামানি আন ইয়ানজালি আনহু সাদা হাদারাত উম্মুহু লাইলাতা মাউলুদিহি ইয়াসিয়াতু ওয়া মারইয়াম ফি নিসওয়াতিন মিনাল হাতিরাতিল কুরসিয়া ওয়া আখাযাকাল মাকাজ ফালাদাতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল বদরিল মুনির নূরাইয়াতালা ওয়াসনা ইয়া নবী সালাম। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम सलावतुल्लाह अलैका। अंत शम्सुन अंत बदरुन अंत नूरुन फौका नूरी अंत यकसिरु वगाली अंत मिसबाहु सुदूरी। या नबी सलाम अलैका, या रसूल सलावतुल्लाह अलैका, या हबीब या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, या हबीब या मुहम्मद, या अरूसल ग़ाफ़िक़ैन, या मुअय्यद या मुमाजिद, या इमाम القبلتين। يا نبي سلام عليك، يا رسول
ইয়া হাবিব সকলে মিলে তালা আল বদরু طلع البدر علينا من ثنية وجب الشكر مدى لله داي طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدى لله داي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا رب سلم وسلم دائما ابدا على نبيك خير خلق भेजे बरगुज़ीदा नबी पर अपना मुदाम बलगल उला बिकमालिही একটু চা ঢেলে দাও না গো হ্যাঁ দাও না প্যাকেট সিস্টেম না বসে সওয়াব আতা করবেন সওয়াব আমার নবীজির রূহ পাক আদম থেকে ঈসা तमाम अंबियाদের আরওয়াহি সওয়াব সাহাবা তাবিঈন তবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজতাহিদ চার ইমাম চার পীরান পীরদের আরওয়াহে সওয়াব বড় পীর সাহেব খাজা সাহেব বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ সানি আকি সিরাত হুজুর সৈয়দ আহমদ বেল্লুবি শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি মুজাদ্দিদ জামান দাদা হুজুর আমাদের পীরানে তরিকতদের আরওয়াহে সওয়াব আল্লাহ খাস করে আমার পাঁচ পীরানদের আরওয়াহে সওয়াব আল্লাহ খাস করে এই মানিক পিত্তলা এই আশপাশে এই রাস্তার উপরে কত বড় বড় গৌস কুতুব আল্লাহ ওয়ালাদের মাজার আছে আল্লাহ ওই ভিতর থেকে আরম্ভ করে সব জায়গায় আল্লাহ আল্লাহ এই জমিনেতে তৌহিদপুরের জমিনেতে যত ওলি আউলিয়া গৌস কুতুব সে আছে প্রত্যেকের আরওয়াহে আল্লাহ রামপাড়া জমিনে দাদা হুজুর পীর কবলা খলিফা সে আছে রামপাড়া হুজুর বড় হুজুর আল্লাহ খাস করে সওয়াবকে আমরা হাজির হয়েছি হাজিরা দিয়ে চলে গেছি নিয়ত করে আসতে পারি আল্লাহ বহু ছেলেরা বাইরে বিদেশে আছে তারাও আমিন আমিন করছে আমার মা বোনগুলো আমিন আমিন করছে আল্লাহ আল্লাহ জওয়ান যুবকগুলো আমিন আমিন করছে আল্লাহ আল্লাহ আমাদের অনেকে মা বলে আর ডাকা হয় না আল্লাহ আব্বা বলে আর ডাকা হয় না আল্লাহ আমাদের মা বাপ আব আজদাদ কে শাকারের প্রিয়জন আপনজন নিজজন স্বজনগুলো নীরব নগরীতে কাতার দিয়ে শুয়ে আছে আল্লাহ ঠান্ডার দিনে যখন আল্লাহ আমরা গরম বিদেশি কম্বলের নিচে ঢুকে থাকি আল্লাহ আমাদের আব্বাগুলো কবরের মধ্যে ঠান্ডা স্যাঁত মাটিতে আল্লাহ আমাদেরকে মা হারিয়েছে আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ আমার আব্বা আমার চাচা দাদা আল্লাহর সাথে সাথে আমাদের মা বাপ আবাজদাদ কি শাকারের গুলোকে কবরে শান্তি দিন বেশক তাদের বেহেশতের পোশাক পরিয়ে রেখেছে কিয়ামতের দিনে ডান হাতে আমল নামায় আমল দেবেন আল্লাহ আল্লাহ তাদের আরওয়াহে সওয়াব আল্লাহ আমার আম্মা খাস করে আমার বড় চাচির মা অসুস্থ অবস্থায় আছে আমার আরেকটা মা আল্লাহ তার হায়াত কিসমতকে দারাজ করুন আবার আগে মতো করে দিন আল্লাহ আমার যত মাঝি চাই সাথে সাথে হাজিরানে মজলিস আমাদের মা আব্বা আত্মীয় স্বজন আল্লাহ নিজজন প্রিয়জন যারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তাদের সকলকে শিফা করলে দেন আমিন
রহমের দরখাস্ত করে আল্লাহ আমাদের প্রত্যেকে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ, বিশেষ করে আল্লাহ আমরা যে যে কারবার করি আল্লাহ আপনি আমাদের সবাইকে বরকত বেকারদের সকার করবেন আল্লাহ, ঋণগ্রস্তদের ঋণ উদ্ধার আমার মা বোন গুলো হাত তুলেছে আল্লাহ ওদের মনে শান্তি দিন, ওদেরকে আবেদা জাহেদা কামিলা আলিমা বানিয়ে দিন আল্লাহ, পরেজগার বানিয়ে দিন, আমাদের নামাজি মুত্তাকি আল্লাহ ওয়ালা বানিয়ে আল্লাহ। কমিটির পাগলগুলোকে কবুল করে দিন আল্লাহ, কমিটির ছেলেগুলোকে কবুল করে দিন আল্লাহ, আমাদের ওলিয়া উলিয়াদের দিওয়ানা বানিয়ে দিন মন থেকে আল্লাহ, মুখে এক মনে এক এসব দূর করে আমাদেরকে কপট নয় মুনাফিক নয় আমাদেরকে আল্লাহ আপনার ওয়াহিদ বানিয়ে দিন আল্লাহ, যেটা ধরবো সঠিকভাবে ধরতে পারি তৌফিক দিন আল্লাহ, আমাদের আকলে সলিম দান করুন, আমাদের বাচ্চা কাচ্চাগুলো হেফাজত করুন, দেশ দেশান্তরে আমাদের বাবাজি ভাইয়েরা সব পড়ে আছে আল্লাহ, আল্লাহ ওদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ। আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের খাতিমা বিল খায়র করবেন আল্লাহ, আমাদের জমাত দিনে মৃত্যু করবেন আল্লাহ, ঈমান নিয়ে মৃত্যু করবেন, জান্নাতুল ফিরদাউস ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار شكر بلي يا رب العالمين برحمتك لا إله إلا الله